আস্তে আস্তে বড় হলো, যখন কথা বলতে শিখলো, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাচ্চাটা যখন কথা বলতে শিখলো, স্পষ্ট কথা বলতে শিখলো, তার স্বামীর কথা মনে পড়লো। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছে, স্ত্রী রে তোর গর্ভে যে আমার আমানতটা থাকলো, আমার যে রত্নটা থাকলো, ছেলে হোক বা মেয়ে হোক, দুইজনের মধ্যে যাই হোক না কেন, তাকে আগে দিনের শিক্ষা দিবি রে, ইসলামের শিক্ষা দিবি রে, কোরআনের শিক্ষা দিবি রে, শরিয়তের শিক্ষা দিবি রে, হাদিসের শিক্ষা দিবি। এটা কমপ্লিট হবে, তারপরে দুনিয়া শিখবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইয়েরা, বাচ্চাটাকে গোসল দিল, ভালো কাপড় পরিয়ে আপনার মসজিদে বা মাকতাবে বা মাদ্রাসাতে নিয়ে গেল। মৌলানা সাহেবকে বলতে লাগলেন, মৌলানা সাহেব, আজ থেকে আমার বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম, আমার বাচ্চাকে আরবি শিক্ষা দেবেন, দ্বীনের শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন। মাওলানা সাহেব বলছেন, আমার তো সেটাই কাজ, কোরআনের শিক্ষা দেওয়া, আমার কাজ তো এটাই, হাদিসের শিক্ষা দেওয়া। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যান আপনি যান, আপনার বাচ্চাকে আমি কোরআনের শিক্ষা দেব, হাদিসের শিক্ষা দেব। বিরাদার বাচ্চাকে সামনে নিয়ে বসলেন, বলেন বাবু পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, আল্লাহ বলেন, জিবরিল ও বাচ্চাটাকে যে আমাকে এখন ভালোভাবে আম্মা বলতে শিখেনি, ভালোভাবে দাদু বলতে শিখেনি, ভালোভাবে কথা বলতে শিখেনি, যার এখনো হোশ হয়নি দুনিয়া কোন জিনিস বা আখিরাত কোন জিনিস, বাপ কোন জিনিস, আল্লাহ কোন জিনিস, রাসূল কোন জিনিস, সে জিনিসটা এখনো বুঝতে পারেনি, তারপরেও আমাকে রহমান বলছে রে, আমাকে রহিম বলছে রে, আমাকে দয়ালু বলছে রে। বল বল, সে বাচ্চাটাকে বলে, আল্লাহ গো, ওই যে লোকটা ব্যবসায় গিয়ে মারা গিয়েছিল, যার এখন কবরে আযাব হচ্ছে নিজের গুনাহের কারণে, আমার আল্লাহ বলে, যা যা কবরে আযাব বন্ধ করে দে, কেননা তার বাচ্চা আমাকে রহমান বলবে, তার ছেলে আমাকে রহিম বলবে, আমি আল্লাহ তার বাপকে কি করে আযাব দিতে পারি। ধীরে 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 আধার যাই রে ফিরে, নূর নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই কোলে। ধীরে 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 বনের পাপিয়া ভরে জাগিয়া, ভরে জাগিয়া, বনের পাপিয়া, বনের পাপিয়া ভরে জাগিয়া গাইছে নবীর শান, গাইছে নবীর শান, কি মধুর সুরে। ধীরে 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 আধার যাই রে ফিরে, নূর 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 নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই ঘরে। ধীরে 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 আরশ উজালা, আরশ উজালা, উজালা উজালা, আরশ উজালা, আরশ উজালা, আরশ উজালা। চলবে না মুসলমান, চলবে না, যতটা নেকি করতে গেলাম তার থেকে বেশি গুনাহ হয়ে গেল, কবরস্থানে গিয়ে আমরা হারাম কাম করে ফেললাম। বেরাদার, মাওলানাকে
আধার যাই রে ফিরে নূর 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 নবীজি আসলেন মোর নূর নবীজি আসলেন মোর আমিনার ঘরে ধীরে 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 একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দা নবীজি জিন্দা উম্মতি সুবহানাল্লাহ জিন্দা আমাদের নবী মুর্দা নাই জোরে বলুন জিন্দা নবীজির জিন্দা উম্মতি জিন্দা উম্মতি জিন্দা নবীজির জিন্দা নবীজির জিন্দা উম্মতি জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা হাসরে নারা তাকবীর নারা রিসালাত নারা রিসালাত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান কালিমি ধীরে 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 আধার যাই রে ফিরে নূর 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 নবীজি আসলেন মোর নূর নবীজি আসলেন মোর আমিনার কোলে धीरे 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 आपको विश्वास करने वाला नबी के उन्हें रसूल मानने वाला कयामतेर दिनेर ऊपरे बिरादराने मिल्लत इस्लामिया ईमान लाने वाला हयातेर मालिक अल्लाह के मानने वाला मौतेर मालिक अल्लाह के मानने वाला तुमरा पूर्ण भावे एकेबारे पूरा पूरी भावे इस्लामे दाखिल हो जाओ इस्लामे दीक्षित हो जाओ बिरादराने मिल्लत इस्लामिया बाबाजी भाईरा एबार सुनुन मुसलमान पूर्ण भावे अल्लाह बोलছেন যে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হবে না বিরাদার সে জান্নাত পাবে না সে জান্নাতে যাবে না বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া জান্নাতে যেতে হলে আপনাকে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হতে হবে ইসলামে দাখিল হতে হবে বিরাদার যে ইসলামে পূর্ণ ভাবে দাখিল হবে সে মাতাল হবে না যে ইসলামে পূর্ণ ভাবে দাখিল হয়ে যাবে সে বিরাদার জুয়ারি হবে না যে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাবে সে বাটমার হবে না যে ইসলামে পূর্ণ ভাবে দাখিল হয়ে যাবে সে বেপরদা হবে না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক কথায় সে হারাম কাজ করবে না হারাম কাজ করবে না আপনার হালাল কাজ করবে আর প্রত্যেকটা হালাল কাজ হচ্ছে ইবাদত জোরে বলুন প্রত্যেকটা হালাল কাজ হচ্ছে ইবাদত বিরাদার জেনা করতে যাবেন হারাম স্বামী স্ত্রীর মিলন সওয়াব খারাপ ভাববেন না বুঝাবার জন্য বলছি বাবা সওয়াব বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া চলুন মুসলমান বিরাদার বাবাজি ভাইরা আপনি সুদ নিতে যাবেন হারাম ওই টাকায় ব্যবসা করবেন সওয়াব উপমা দিতে যাচ্ছি বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা নিজের জমিতে নিজে চাষ করবেন হালাল শুধু নয় সওয়াবও আছে অন্যকে বিরাদার বন্ধক দেবেন বিরাদার 10,000 টাকা দিয়ে দিলেন যতদিন পর্যন্ত 10,000 টাকা দেয়নি তত ছেড়ে নয় আপনি যেখানে যাবেন সেখানেই নামাজ ফরজ বিরাদার নামাজকে আল্লাহ আমাদের এমন সঙ্গী করে দিয়েছেন একদিন স্ত্রীর সঙ্গী ছেড়েছে আপনার সাথ ছুটতে পারে আপনার ছেলে মেয়ে সাথ ছুটবে বিরাদার তাদের জন্য যাদের জন্য আমরা পাগল হয়ে আছি দুনিয়াতে বাবা মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছি মানুষের কথা বেরা মানুষের সঙ্গে ঠকবাজি করছি যে ছেলে মেয়েদের জন্য তারাও সব সময় সঙ্গে থাকবে না আল্লাহ নামাজকে এমন বন্ধু বানিয়ে দিয়েছেন বাবা নামাজকে এমন দোস্ত বানিয়ে দিয়েছেন আপনার দেহ যেখানে যেখানে যাবে ওখানে ওখানেই নামাজ ফরজ কাফেরদের মার খেয়েছেন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফা আমাদেরকে ঈমান দিতে গিয়ে আমাদের পর্যন্ত ঈমান পৌঁছাতে গিয়ে আমার নবীর কত না কষ্ট হয়েছে বিরাদার আমার নবী না খেয়ে
আছেন গো, পেটে পাথর বেঁধে আছেন, তারপরও ইসলামের প্রচার ছাড়েননি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমরা যেভাবে সরলে ঈমান পেয়ে গিয়েছি বিরাদার, আজ থেকে 1400 পূর্বের লোক এইভাবে ঈমান পায়নি বাবা, এইভাবে ঘরে ঘরে ইসলাম যায়নি। আজ থেকে 800 বছর পূর্বে ভারতের ঘরে ঘরে ইসলাম যায়নি, হিন্দুস্তানের বাটিতে ইসলাম আসেনি বাবা। তখন মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান একটাই ছিল বাবা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সেই যুগে আমার খাজা হিন্দাল বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভারতের মাটিতে এসে ইসলাম প্রচার করেছেন। পরে বলবো আগে মদিনা চলেন, আগে মক্কায় চলেন। আমার নবী লোকজনকে বাঁচাবার জন্য, জাহান্নামের আগুনে যেন না জ্বলে, বাঁচাবার জন্য আমার নবী বড় চেষ্টা করছেন। আবু জেহেলের চেষ্টা, আবু জেহেল মানতে দেবে না। আবু জেহেল আমার নবীকে জাদুঘর বলল, আমার নবীকে পাগল বলল, আমার নবীকে মজনু বলল, বলে বেরাদার আখ্যায়িত করলো আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ধর্ম বেটা হযরতে যায়েদ বিন হারেসা, আমার নবী মুস্তাফার একজন দাস ছিলেন বাবা, হযরতে খাদিজার দাস হযরতে যায়েদ বিন হারেসা। আমার নবী মুস্তাফাকে হযরতে খাদিজা দান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাসটা, এই চাকরটা আপনাকে দান করলাম, এই গোলামটা আপনাকে দান করলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, নবী কোথায়, দাস কোথায়, আপনার গোলাম কোথায়? আমার নবী মুস্তাফা হযরতে যায়েদ বিন হারেসাকে আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন। শুধু স্বাধীন করলেন না বাবা, নিজের বেটা বানিয়ে নিলেন। বেটা হওয়ার সত্ত্বেও বাবা হযরতে যায়েদ আমার নবীকে আব্বা বলে ডাকেন না। আমার নবী বেটা বলছেন, হযরতে যায়েদ ইয়া রাসূলুল্লাহ বলছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার হযরতে যায়েদকে বলেন কোথায় যাবেন নবী, কোথায় যাবেন ইয়া রাসূলুল্লাহ? বলে বেটা রে তায়েফ নগর যাব, আমার আম্মার দেশে যাব, আমার ছোট ছোট ভাই বোনদের সঙ্গে যে খেলাধুলা করতাম সেই দেশে যাব রে, যে দেশে আমি 3.5 বছর ছিলাম রে। বেটা চল, ওখানকার লোককে হেদায়েত করব, হয়তো তারা আল্লাহকে মেনে নেবে, আমাকে রাসূল বলে মেনে নেবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ বিন হারেসাকে নিজের ধর্ম বেটাকে সঙ্গে করে নিয়ে বাবা আপনার তায়েফ নগর চলে গেলেন। বিরাদার ওখানে গেলেন, তায়েফ নগরের লোক যখন আমার নবীকে দেখেছেন, হায়রে আনন্দিত, মনে হচ্ছে বাবা তায়েফ নগরে ঈদের মেলা লেগে গিয়েছে, মনে হচ্ছে ঈদ চলে আসছে। আপনার গলিতে ভিড় লেগেছে, রাস্তাতে ভিড় লেগেছে, সবার মুখে একটাই কথা, আমাদের ছোট্ট কালের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। বলে ভাই অনেক দিন পর এসেছো ভাই, আমরা যেতে দেব না, যেতে দেব না। আজকে আমার বাড়ি জিয়াফত খাবে, ও বলছে কালকে আমার বাড়িতে, পরশু আমার বাড়িতে, আপনার দোষও আমার বাড়িতে, 5 দিনের দিন আমার বাড়িতে, 6 দিনের দিন আমার বাড়িতে। চারিদিক থেকে শোরগোল হয়ে গেল, আমরা মুহাম্মদকে পেয়ে গিয়েছি, আমরা যেতে দেব না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার দয়াল নবী মুস্তাফা একটা উঁচু জায়গাতে বসলেন, বসে দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবী আমার বলতে লাগলেন, বন্ধুরা আমি দাওয়াত খেতে আসি নাই, আমি তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি, আমি তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কি দাওয়াত দিচ্ছেন, কিসের জিয়াফত দিচ্ছেন? আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়ে
দিতে লাগলেন। নবী আমার তাকরীর করতে লাগলেন। আমার নবী মুস্তাফা সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমার দিকে একটু কান দেবে। আজকে মাইকে আমরা সবার কানে আওয়াজ পৌঁছাইতে পারি নাই, কিন্তু আল্লাহ আমার নবীর মুখে এমন তাসির দিয়েছিলেন, আমার নবীর আওয়াজে এমন বরকত দিয়েছিলেন, ৫০,০০০ সাহাবাদের মধ্যেও যদি আমার নবী বক্তব্য দিতেন, প্রত্যেক সাহাবার কানে আমার নবীর শব্দ যেত। মাইকের দরকার নেই। আমার নবী ৫০,০০০ সাহাবাদের মধ্যেও বক্তব্য দিয়েছেন। ৫০,০০০ লোক হয় কতটা বাপ, কত বড় ময়দান লাগবে, কত বড় মাঠ লাগবে, কত বড় ফিল্ড লাগবে। ৫০,০০০ সাহাবাদের মধ্যে নবী বক্তব্য দিয়েছেন। কোন সাহাবী এটা বলেননি কি শুনিনি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী মুস্তাফার জুবানের তাসির। আমার আপনার জন্য মাইক লাগে, বেরাদার আমার নবীর জন্য মাইক লাগে না। বিনা মাইকে আমার নবী নিজের শব্দকে প্রত্যেক মুমিনের কানে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবীদের কানে পৌঁছে দেন। আমার নবী মুস্তাফা বলেন, হে বলো তোমরা, আমি জীবনে কোনদিন তোমাদেরকে সামনে মিথ্যা কথা বলেছি? বলে বলেননি, তার জন্য তো আপনার নাম সাদিক। জোরে বলুন সত্যবাদী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওই জন্য তো আপনাকে সাদিক বলা। বলেন না না, কোনদিন ধোঁকা দেননি। বলে শুনো গো, আজকে যদি আমি তোমাদেরকে বলি, কেননা তায়েফ নগরটা এমন একটা জায়গাতে চারিদিকে পাহাড় পর্বত আছে, মধ্যখানে তায়েফ নগর, পাহাড়ের উল্টো পাহাড়ে তোমাদের শত্রুরা, তোমাদের দুশমনেরা তোমাদেরকে মারার জন্য এসে, মারার জন্য আসে, তোমরা দেখোনি। আমি বলছি, মানবে কি মানবে না? বলে আপনি কোনদিন মিথ্যা বলেন নাই, কোনদিন ধোঁকা দেননি, আপনি আজকেও আমাদেরকে ধোঁকা দেবেন না। আমরা না দেখে আপনার উপরে বিশ্বাস করে এক বাক্যে মেনে নেব। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, তখন আমার দয়াল নবী মুস্তাফা বলেন, ও আমার দোস্তেরা, ও আমার বন্ধুরা, ও আব্বাজি, ও আমার আম্মারা, শুনে নাও, তোমরা যে আজকে একটা পাথর রেখে, একটা পাথরের মূর্তি বানিয়ে যে নিজের খোদা মেনে নিয়েছো, বলো তো সে মূর্তি যে কথা বলতে পারে না, যেই পাথরের মূর্তি যে শুনতে পায় না, সে কি কোনোদিন খোদা হয়? খোদা উনি হবেন যিনি সবকে বানায়। খোদাকে নিজে বানানো যায় না, নিজে বানিয়ে খোদা মানা যায় না। খোদা উনি হবেন যিনি আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন। খোদা উনি হবেন যিনি আমাকে আপনাকে দুই চোখ দেখার জন্য দিয়েছেন। খোদা উনি হবেন শোনার জন্য যিনি আমাকে আপনাকে কান দিয়েছেন। খোদা উনি হবেন যিনি সূর্যতে আলো দিয়েছেন। সূর্য খোদা হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আর খোদা উনি হবেন যিনি চাঁদে আলো দিয়েছেন। চাঁদ মখলুক, চাঁদ খোদা নয়। খোদা উনি হবেন যিনি গাছকে দুনিয়াতে তৈরি করেছেন। গাছ খোদা নয়, খোদা হোক আপনার গাছ খোদা নয়, গাছ হচ্ছে মখলুক। পানি যিনি দুনিয়াতে পাঠিয়েছেন, পানিকে যিনি পয়দা করেছেন, পানি মখলুক, পানি খোদা নয়, যিনি বানিয়েছেন উনি খোদা। তোমরা এক খোদার পূজা করো, এক খোদাকে মানো। এই সব ছেড়ে দাও, এই সব ছেড়ে দাও। এগুলো হচ্ছে শিরক, এগুলো হচ্ছে শিরিক। এই শিরিক কাজগুলো করবে না, এক খোদার পূজা করবে। আল্লাহকে বলে মাবুদ মেনে
বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেমনই আমার নবী নিজের বক্তব্য শেষ করলেন বাবা, শয়তান তাদের উপরে সওয়ার হয়ে গেল। ইবলিস যেমনই তাদের উপরে সওয়ার হয়েছে, তাদের রক্ত গরম হয়ে গেল। না, মুহাম্মদকে ছাড়া যাবে না। মুহাম্মদ এত বড় অপরাধ করলো যে মুহাম্মদকে তার বদলা যতক্ষণ পর্যন্ত না দিয়েছি, তার প্রাপ্য না দিয়েছি, মুহাম্মদকে এইভাবে বিদায় দেওয়া যাবে না। আমাদের মাবুদকে মিথ্যা বলেছে, আমরা ছেড়ে দেব না। না, আমার আপনার নবী, আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন বাবা। পিছন দিক থেকে যারা ছিল আমার নবীকে এমন করে জোরে ধাক্কা দিল বাবা, আমার নবীকে এমন জোরে করে হুড়া দিল বাবা, আমার আপনার নবী মুখের ভাঁজে নিচে আছাড় খেয়ে পড়ে গেলেন। আমার আপনার নবী কপালে পাথর গদে গেল, গালে পাথর গদে গিয়ে বাবা টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আল্লাহ বলেন, জিবরিল রে যা যা, আমার হাবিবের শরীরের এক ফোঁটা যদি রক্ত জমিনে পড়ে যায়, এই জমিনকে আমি জমিন রাখবো না। মাটিতে যদি পড়ে যায়, মাটিকে মাটি রাখবো না। আমার জালালি কেউ থামতে পারবে না। আমার হাবিবের রক্ত জমিনে পড়ার আগে তাকে তুই একটা বাটিতে ধরে রে, নচেত আমি জমিনকে জ্বলিয়ে তামা করে দেব। আল্লাহ জালালিতে চলে এসেছেন। কোন বাবা 10 জন বাপ্পা মার মসজিদের জন্য 1000 টাকা করে দেবেন। বেরাদার, আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে বেরাদার কাফেরদের মার খেয়েছেন একমাত্র আমাদের কারণে। সেই নবীর ভালোবাসায় আপনার আখিরাতের জন্য, আপনার মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদি নানা নানির মাগফিরাতের জন্য 10 জন বাপ ওই মসজিদে যাবেন, যে মসজিদকে আমার আল্লাহ বলছেন বাইতি। মসজিদ হচ্ছে আমার ঘর। আল্লাহর ঘরের নির্মাণের জন্য, আল্লাহর ঘরের উন্নতির জন্য 10 জন ইমামে হোসেনের 10 মুহররমের সাদকা, আমার নবীর ভালোবাসায় 10 জনে 1000 টাকা করে দেবেন। বাবা, এখন টাকার কোনো দাম নাই। 1000 টাকা নিয়ে বহরমপুর যাবেন, বাড়ি ফিরবেন খুঁজে পাবেন না, কিন্তু 1000 টাকা কিয়ামতের দিন দেখতে পাবেন। একটা বিশাল সাহাবের পাহাড় হয়ে গিয়েছে। বেরাদার, কি করে ওই মসজিদে যত লোক নামাজ পড়বে উনি যতটা নেকি পাবেন, দানকারীরা বাড়িতে বসে বসে অতটাই নেকি পাবে। আত্মা চলে যাবে, আপনাকে কেউ সম্মান দেবে না। আপনার দেহের উপরে একটা ফুল রেখে চলে যাবে, একটা ফুলের মালা রেখে চলে যাবে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া ইচ্ছা হলে সঙ্গে থেকে মাটি দেবে, না হলে বলবো অন্য জায়গায় মিটিং আছে, মিটিং এ যাব। অন্য জায়গায় সমাজ আছে, সমাজে যাব। বিচারে যাব, অমুক জায়গায় কাজ আছে, বিশাল কাজে যাব। শুধু ফুলের মালাটা দিয়ে গিয়ে নিজের দায়িত্বকে ছেড়ে দিয়ে চলে যাবে। যখন বেরাদার আপনাকে গোসল দিয়ে কফন পরিয়ে আপনার জানাজা পড়িয়ে যখন কবরে রাখা হবে, বেরাদার কবরে রাখার পরে আপনার বাঁশের খাঁচা দিয়ে, আপনার তার মধ্যে প্লাস্টিক বা কলার পাতা দিয়ে যখন মাটি দিয়ে দোয়া করে ফিরে সবাই চলে আসবে, আপনার দুনিয়ার বন্ধু থাকবে না। যে বন্ধুতে আপনাকে মাতাল বানিয়েছিল সেই বন্ধু আর দাঁড়িয়ে থাকবে না। যে বন্ধুতে আপনাকে জুয়ারি বানিয়েছিল সেই বন্ধু আর আপনার থাকবে না। যে স্ত্রীর জন্য মাকে বড় কথা বলেছেন, বাপে বড় কথা বলেছেন, মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বেরিয়ে করে দিয়েছেন, ওই স্ত্রী আর যাবে না।
হতে হবে, সঙ্গে কেউ যাবে না। দুনিয়াতে বড় নেতাগিরি করলেন, বেরাদার কবরে একা একা থাকবেন, আর বেরাদার অন্ধকার কবর থাকবে। আপনি থরথর করে কাঁপবেন, আপনার স্বপ্নে থরথর করে কাঁপবেন। হায় রে অন্ধকার খবর, কোথায় গেলি রে বেটা, কোথায় গেলি আব্বা, কোথায় গেলে আব্বা, কোথায় গেলে বেটি, কোথায় গেলে বন্ধু? ও আমার দোস্তেরা, আমাকে সঙ্গে না নিলে খাবার খাওনি, আমাকে সঙ্গে না নিলে বিষ্ণাপুর যাওনি, আমাকে সঙ্গে না নিলে বহরমপুর যাওনি। আজকে তোমার বাড়ির পাশে আছি, তোমরা কোথায়? কাছ থেকে আওয়াজ আসবে, ও আব্দুর রহমান দাঁড়িয়ে যাও, ও গোলাম মুস্তফা দাঁড়িয়ে দাও। ওরা তোমার দুনিয়া পর্যন্ত বন্ধু ছিল, তোমার লাভে বন্ধু ছিল, তারা তোমার লাভ খেয়ে নিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি তো আসল বন্ধুকে ভুলে গিয়েছিলে। আপনি একা মনে করিও না, আমি মদিনা থেকে চলে আসছি। তুমি একা নয়, আমি যে তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে আছি। কবরের সাথী কে? আমার নবী মুস্তাফা। যেখানে কেউ সঙ্গে থাকবে না, সেই জায়গায় সঙ্গী হয়ে আমার নবী আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইকে দূরে করার জন্য আমার নবী আসবেন। আমার ডালারে নূরের দলাই দলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি। আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর, পুরো পরের মেলা রে, একবার জোরে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূর নূর চারিদিকে লাখো হাজার ফেরেশতা आगे पीछे, नूर नूर चारिदिके लाखों हजार फरिश्ता आगे पीछे गादिते गादिते माला, गादिते माला, सल्ले अला होए मतवाला रे। आज आमेनार घर, आज आमेनार घर, और परेर मेला रे। नूरेर दलाई दले नबी, नूरेर झुलाई झुले नबी, नूरेर दलाई दले नबी, नबी साल्लाल्लाहु अलैहि। आज आमेनार घर, आज आमेनार घर, और परेर मेला रे, একবার জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর। এক বাবু এখানে এসে, তুমি 6 জন মিলিয়ে, 6 জন মিলিয়ে কত টাকা? 500 টাকা, 400 টাকা দিয়েছে। মাওলা, মা বাপ দাদা দাদি নানা আত্মীয় স্বজনের জন্য মাওলা এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মাওলা, দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। মাওলা, কবর অন্ধকার থাকলে কবরের অন্ধকারকে দূর করে দাও, উজালা করে দাও, রোশন করে দাও। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর, ওর পরের মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি। আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর, ওর পরের মেলা রে। आज तेरी भुवन वो
হালিমা কে হালিমা কে হালিমা নবীর মা নবীর মা নবীর মা দাই হালিমা নবীর মা দাই হালিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে সালাম জানায় নবীজিকে তাজ মে শহীদ ঝোঁকে ঝোঁকা আজ ঝোঁকা ঝোঁকা তার কারণে যার কারণে বিশ্বজাহান যার কারণে কোন জাহান যার কারণে সারা জাহান হয়েছে উজালা রে আজ আমেনার ঘরে আজ আমেনার ঘরে আজ আমেনার ঘরে হুর পরের বেলা রে নূরের দলাই দলে নবী নূরের ঝুলাই দরবার কবুল করে দাও যে উদ্দেশ্য দিয়েছে বলা তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও বাবু তুমি কোঠারি পড়নি টুকটুকি বাজাচ্ছে ও আমার কাছে গিয়েছিল খুব খুব করে খুঁজছে তোকে বলছি তুই গিয়ে একটা কোঠারি গেঞ্জিগুলো পড়ে নাও হ্যাঁ তুমি তো এখন স্টাইল দেখাবা মেলাতে মানে জ্যাকেট তো চলবে না কমপক্ষে কোঠারিতে পড়ে যাও তবে যাচ্ছি হুজুর ও গিয়ে দেখো খুব খুব করে খুঁজছে কাশি হচ্ছে স্টাইলের কারণে মরে যাবে এরা কিন্তু কি আজকে জ্যাকেট সুইটার পড়বে না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সে বাবু আমার 500 টাকা দিয়েছে আল্লাহ ওনাকে যেন সুজ্ঞান দান করেন মওলা পরহেজগার বানান মওলা সুশিক্ষিত করে মওলা তাকে নামাজি বানিয়ে দাও যার জন্য দিয়েছে মওলা তাদের তুমি মাগফিরাত করে দাও নাজাত করে দাও জান্নাতুল ফিরদাউস দান করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর থাকা যাবে না নবী আমার নবী চলতে লাগলেন তায়েফ নগরের লোকেরা আমার দয়াল নবী মুস্তাফার উপরে বাবা পাথরের বৃষ্টি বর্ষাতে লাগলো বাচ্চাদের হাতে ছোট ছোট পাথর দিয়ে দিল আমার নবীর দিকে পাথর ফেকতে লাগলো বাবা পাথর নিক্ষেপ করতে লাগলো নবীর মাথাতে এসে লাগে মাথা ফেটে যায় আমার শরীরের অঙ্গে এসে লাগে বেরাদার পিঠে এসে লাগে পিঠের চাম কেটে যায় বুকে এসে লাগে বুকের চাম কেটে যায় মুসলমান গুনাহ করার আগে এইগুলো একটু ভাবেন মুসলমান হায়রে আমাদেরকে ইসলাম দিতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবী কত না দুঃখ কষ্ট সহ্য করেছেন তারপরেও আমার নবী মুস্তাফা কষ্ট পাওয়ার পরেও দুঃখ পাওয়ার পরেও আমার নবী পিছে হটেননি ইসলাম নিয়ে আগে বেড়েছে খুঁজান বাবার জন্য 500 টাকা দিয়েছে তুই বাড়ি যা তোকে দেখা আমাকে ময়া লাগছে তোর এখন বয়স হয়নি যা যে জ্যাকেটটা পরে আয় এ বাবু আমার 100 টাকা এনে দিল মিনারুল 1000 টাকা বাপের জন্য নারে তাকবীর আল্লাহু আকবার যাক লোক পেলাম আপনাদেরকে আসলে পিছে পড়ো তো পিছে পড়াবে ওই জন্য আল্লাহ পিছেও করে দিয়েছে কোনো জিনিসেরই সদর নেই না ন্যাশনালের পাশে আছেন না কোনো বড় শহরের পাশে আছেন আপনারা নিজেই পিছে হয়ে গেছেন জোরে নারা লাগান বিরাদার নারে তাকবীর আল্লাহু আকবার দুঃখ নেবেন না আপনাদের ঈমানকে জাগাচ্ছি হ্যাঁ ভাববেন কি মৌলভী সাহেব এসে বড় বড় কথা বলছে ওগুলো নেবেন না এটুকু না বললেও আপনারা ফের একটু রক্ত গরম হবে না বলে কিসের পিছে পড়া যতটা কলমা পড়ে আপনি মুসলমান সে কলমা পড়ে আমি মুসলমান আমি কেন ঠান্ডা হব আমিও মুসলমান আমার